আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটি সৃজনশীল দেখাবো, যেটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আমি উদ্দীপকটি উঠিয়ে নিয়েছি। একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু হলো এ, বি, সি, ডি দেওয়া আছে। ক নম্বরে এ ও সি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। তো এ ও সি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করতে গিয়ে আমাদের আগে ঢাল নির্ণয়ের সূত্রটা লাগবে। আমি পাশে ঢাল নির্ণয়ের সূত্রটি লিখে নিচ্ছি। ধরি x1 একটি বিন্দু, y1 একটি বিন্দু, অর্থাৎ x1 y1 একটি বিন্দু এবং x2 y2 অপর একটি বিন্দু। এই দুটি বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্র হবে m সমান হবে y অক্ষের পরিবর্তন y1 - y2 x বাই y1 - y2 বাই x1 - x2। যদি কেউ এটাকে y2 - y1 লেখে এবং x2 - x1 লেখে তাতেও হবে, তবে দুটোকেই ক্রম ঠিক রাখতে হবে। 1 আগে লিখলে দুটোরই 1 আগে, 2 আগে লিখলে দুটোরই 2 আগে। এবং এটাকে মনে রাখার জন্য আরও একটা কৌশল আছে। অনেকে বলে যে ওঠা এবং হাঁটা, সেটা কীভাবে, অর্থাৎ x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ। তো y অক্ষের পরিবর্তন, y অক্ষ যেহেতু এরকম উপরে নিচে, অর্থাৎ উপরে উঠতে হবে, অর্থাৎ y অক্ষের পরিবর্তন হচ্ছে এখান থেকে উপরে উঠতে হবে। আর যেহেতু x অক্ষটা আনুভূমিক হওয়ার কারণে এখানে হাঁটতে হবে, এরকমভাবে বোঝানো হয়েছে। আসলে এটা জরুরি বিষয় না, যদি কেউ ভালো লাগে কেউ দেখতে পারে বা মনে রাখতে পারে। জাস্ট মূল কথা হচ্ছে সূত্রটাকে মনে রাখতে হবে, ঢালের সূত্র। ঢালকে y অক্ষের পরিবর্তন ভাগ x অক্ষের পরিবর্তন। তাহলে আমরা ক নম্বরের সমাধানটা লিখে ফেলি। এ বিন্দুটা আগে উঠাই ফেলবো 4 3, আর ও লিখে এখানে। আরেকটা কি সি বিন্দু হচ্ছে -3 -2। তো বিন্দুগামী সরলরেখার ঢালকে যেহেতু আমরা এম দ্বারা প্রকাশ করি, সেক্ষেত্রে কী লিখবো? এম সমান সরাসরি আমরা লিখবো y অক্ষের পরিবর্তন, অর্থাৎ 3 - 2, 3 মাইনাস এখানে -2। আমি এখানে এক লাইন বেশি করছি, যারা একেবারে নতুন বা আসলে এটা লাগে না, যারা হায়ার ম্যাথ স্টুডেন্ট তাদেরকে এত ভাঙিয়ে দেখানো লাগে না, তো তারপর দেখিয়ে দিলাম। আর নিচে হচ্ছে x অক্ষের পরিবর্তন, অর্থাৎ 4 মাইনাস এখানে আছে -3 তো পরবর্তী লাইনে কী লেখা যায়? 3 -+2, আর এখানে কি 4 -+3, 3 2 5, আর এখানে আছে কত? 4 আর 3 7। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এ ও সি বিন্দুগামী সরলরেখার ঢালের মান হচ্ছে m সমান 5/7। এটুকু ছিল ক নম্বরের আনসার। এরপরে খ নম্বর প্রশ্ন। খ নম্বর কী বলছে? এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেহেতু পিওর বিন্দু 4টি বিন্দু দেওয়া আছে, এখানে প্রত্যেকটারই প্রকৃত মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এই প্রশ্নটার উত্তরটা বের করা সহজ হয়ে যাবে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখব। তার আগে একটি বিষয় হচ্ছে এই বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে তার সিকোয়েন্স বা ক্রম ঠিক রাখতে হবে। এখন কথা হচ্ছে যত অঙ্ক আসে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্রম অনুসারে এটা সাজানোই থাকে, সিরিয়াল ঠিক থাকে, কিন্তু কিছু কিছু অঙ্কে হয়তো থাকে না। এই জন্য আসলে আমাদের শিখে রাখা ভালো, বাই চান্স যদি আসে বা যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে আমরা সাজিয়ে নিতে পারবো। তো দেখি এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ ও মূলবিন্দু। এখন আমরা প্রত্যেকটা বিন্দুকে এখানে বসানোর পরে দেখব যে ক্রমটা কীভাবে আসে। প্রথমটা হচ্ছে 4 3, আন্দাজ করে নিলাম জাস্ট, এখানে যেহেতু দুটোই প্লাস 4 3, এখানে জাস্ট আন্দাজে আনুপাতিকভাবে বসাইলে হবে। এরপর হচ্ছে -3 3, তাহলে এদিকে আসবে x এর মান মাইনাস এবং y এর মান প্লাস, মানে এদিকে আসবে 3। এই যে এটা এ, এটা বি, সেটা -3 -2, -3 যেহেতু x এর মান এদিকে আসবে এবং -2 y এর মান নিচের দিকে যাবে, অর্থাৎ ধরে নিলাম এখানে এটা হচ্ছে সি। এবং বাকি যেটা আছে ডি, 4 - 2 প্লাস 4 আসবে এদিকে, আর -2 অর্থাৎ এইদিকে আসবে। এই যে এটা ডি। দেখা গেছে আসলে একটা ঘড়ির কাঁটা, যে কোনো একটা বিন্দু দিয়ে আমরা শুরু করতে পারি। ধরি এ দিয়ে শুরু করলাম, তো এর পরে কি আছে? বি, বি এর পরে সি, সি এর পরে ডি, আবার কিন্তু এ, অর্থাৎ চক্রটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আছে, অর্থাৎ সিরিয়ালটা ঠিক আছে, এ বি সি ডি। যদি এটা ডি এখানে থাকতো, সি এখানে থাকতো, তাহলে আমরা অবশ্যই কিন্তু এ বি ডি সি এইভাবে ক্রমানুসারে লিখতাম।
যেহেতু এখানে সাজানোই আছে সেক্ষেত্রে আর উল্টানো পাল্টানো কোনো দরকার নেই, তবু আমরা চেক করে নিলাম যে ঠিক আছে কিনা। তো যাই হোক, তাহলে আমরা এটা সমাধানে খ নাম্বার লিখব বিন্দুগুলোকে সি হচ্ছে -3 -2 এবং ডি 4 -2 বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে এ বি সি ডি এর ক্ষেত্রফল কী হবে, সূত্র অনুসারে হাফ আসবে, মডুলাস চিহ্ন হবে। যেটা দিয়ে শুরু করবো আমরা, এর যেহেতু আছে সিরিয়াল ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এ দিয়ে শুরু করতে পারি। এ আছে কত 4 3, এভাবে করে এক্সের মান উপরে ওয়াই মান নিচে, এভাবে করে আমরা সাজিয়ে যাবো। পরবর্তী যে সিকোয়েন্স যেটা আছে সেটা হচ্ছে -3 3, পরে হচ্ছে -3 -2 এবং ডি হচ্ছে 4 -2। ঠিক শেষেরটা যখন লেখা শেষ হবে তারপরে প্রথমটা আবার রিপিট হবে, অর্থাৎ এখানে 4 3, এরপর মডুলাস আমরা শেষ করে দেবো। এখন জাস্ট একটু ক্যালকুলেশনের কাজ কীভাবে করতে হবে বলে দিচ্ছি। আমরা প্রথমে এই যে মানগুলো রয়েছে অ্যারো চিহ্ন দিয়েছি, এই মানগুলো গুণ করব এবং প্রত্যেকটার মাঝে প্লাস চিহ্ন বসাবো। তো এর পরবর্তীতে মাইনাস চিহ্ন বসিয়ে বাকি এদিকে যেগুলো থাকবে সেভাবে আমরা বসাবো। তো আগে একটু বসাই, তার আগে হাফ আছে মডুলাস 4 3 গুণে 12 সূত্র হিসাবে প্লাস দেবো। এখানে -3 -2 গুণ করলে কত আসে, 3 গুণে 6, আর -+6 অর্থাৎ +6ই হয়, +6। এরপরে সূত্রে প্লাস, এখানে মাইনাসে কি প্লাস হয়, 3 দুগুণে এখানেও কত হয় 6 হয়, এখানেও কত হচ্ছে, এখানেও কি -3 এবং -2 গুণ করলে 6 আসে। এরপর সূত্রে প্লাস 4 3 গুণে আবারও 12, এরপর হবে মাইনাস। এখন আমরা এখান থেকে শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, যে কোনো দিকের থেকে শুরু করলেই হবে। এইভাবে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা গুণ করে করে যাবো এবং সূত্র হিসেবে মাঝখানে থাকবে মাইনাস চিহ্ন। তো মাইনাস দিলাম, তো আমরা এখান থেকেই আসি 4 দুগুণে 8, তবে এটা -8 হওয়ার কারণে মাইনাস এটা +8 হয়ে যাবে, আবার সূত্রে মাইনাস। এখানে 4 দুগুণে 8 -8, তো সূত্রের মাইনাসের কারণে এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 দুগুণে 8 আবার সূত্রে মাইনাস, 3 3 গুণে 9, তো মাইনাস এখানে থাকে, তো -9। এরপরে আরেকটা মাইনাস দিলাম, এখানেও মাইনাস আসে, 3 3 গুণে 9 অর্থাৎ +9, মডুলাস শেষ। যাতে সবগুলো প্লাস আমরা সবগুলো যোগ করে দেবো, এক্ষেত্রে যোগ করলে আসে 70। আমরা মডুলাসটা উঠিয়ে দিতে পারি, হাফ গুণ 70 অর্থাৎ 35 বর্গ একক। এই ছিল খ নম্বর অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছি। এরপরে গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরে কী বলছে, PXY বিন্দুটি এ ও সি বিন্দু থেকে সমুদ্রবর্তী হলে প্রমাণ করো যে 7x + 5y = 6। অর্থাৎ পি বিন্দুটা এ বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে সমান দূরত্বে আছে। সেক্ষেত্রে আমরা কি PA এবং PC সমান এটা বলতে পারি, অর্থাৎ পি থেকে এ এর দূরত্ব আবার পি থেকে সি এর দূরত্ব সমান। তাহলে আমরা লিখি PXY ও এ কত 4 3 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব লিখতে পারি PA। আমরা জানি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করে, অর্থাৎ x অক্ষের পরিবর্তনের হোল স্কোয়ার প্লাস y অক্ষের পরিবর্তনের হোল স্কোয়ার এবং সবার উপরে থাকবে কি একটা রুট। তার মানে হচ্ছে এখানে x এর মান, তো প্রথম বিন্দুর x এর মানটা আছে আসলে x, পরিবর্তন যেহেতু লিখব মাইনাস, দ্বিতীয় বিন্দুর অর্থাৎ এই বিন্দুর প্রথম বিন্দুর হচ্ছে প্রথম স্থানাঙ্ক হচ্ছে 4, অর্থাৎ x - 4 এর হোল স্কোয়ার প্লাস এক্ষেত্রে y মাইনাস এখানে আছে 3 এর হোল স্কোয়ার। ঠিক একইভাবে আমরা PCটা বের করব, অর্থাৎ আমরা লিখতে পারি PXY ও C -3 -2 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি লেখা যায় PC সমান ওই একইভাবে আমরা করব √x -3, মাইনাসে +3 হয়ে যাবে এর হোল স্কোয়ার প্লাস এখানে y মাইনাস এখানে -2 আছে, মাইনাসে +2 এর হোল স্কোয়ার
তো শর্ত মতে কী লেখা যায়, পি এ সমান পি বি না, এখানে হবে পিসি, মান দুটোই বসাই দিই। আমরা এখানে আগে থেকে কাজ করে নিয়ে আসলে পারতাম, কিন্তু এভাবে করলাম, একটু কিছুটা কাজ কম করতে হবে তাহলে। অর্থাৎ x-4 এর হোল স্কোয়ার প্লাস y-3 এর হোল স্কোয়ার সমান √অফ পিসির মানটা x+3 এর হোল স্কোয়ার প্লাস y+2 এর হোল স্কোয়ার। এখানে একটা লাইন করব, তো এই লাইন দুটো এখন মুছে দিই। পরবর্তী লাইনে কী আছে, অর্থাৎ উভয় পাশ থেকে রুটটা যদি বাদ দিয়ে দেয়, যা থাকে তাই লিখব। একই সাথে এটা যে a - b হোল স্কোয়ার, এখানে a - b হোল স্কোয়ার, এখানে a + b হোল স্কোয়ার এবং এখানে a + b হোল স্কোয়ার, এই সূত্রগুলো আমরা ভেঙে ফেলব। আর উভয় পাশ থেকে রুট এমনিতেই বাদ। তো সেক্ষেত্রে কী লিখতে পারি, a - b হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab বলতে 4 প্লাস b স্কোয়ার প্লাস এখানে একই অবস্থা y স্কোয়ার লিখব আমরা, y স্কোয়ার মাইনাস সূত্রে 2y আর এখানে b বলতে 3 অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই পাশের অংশের কাজ শেষ। ঠিক একইভাবে দ্বিতীয় অংশের কাজও করব। এখানে প্লাসের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এক্ষেত্রেও একই অবস্থা, y স্কোয়ার প্লাস সূত্রে 2a বলতে y, b বলতে 2 প্লাস 2 মানে অর্থাৎ b মানে 2 স্কোয়ার। দেখো আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি শুধু ধ্রুবক ছাড়া, কারণ প্রমাণের ক্ষেত্রে ধ্রুবকটা পাশে আছে এবং চলক যেগুলো সবগুলো এক পাশে আছে। তার মানে আমরা ধ্রুবকগুলো সব পাশে নেব আর চলকগুলো এক পাশে রাখবো। অর্থাৎ এক্স স্কোয়ার লিখতে পারি মাইনাস 4 দুগুণে 8x প্লাস এইখানে এটা যে কত আসে 16, আচ্ছা পরেই নেই, এক লাইন পরেই নেই, 16 প্লাস এখানে y স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6y প্লাস 3 3 গুণে 9 আর এক্ষেত্রে আসে কি এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 3 3 গুণে 9 আর প্লাস এখানে y স্কোয়ার প্লাস আর টোয়াইস 3 দুগুণে 4 মানে 4y প্লাস এখানে 2 মানে 4। এখন আমরা দেখি উভয় পাশ থেকে কি কি কাটা যায়। পরীক্ষার খাতায় আমরা কাটা লাগবে না, জাস্ট বাদ দিয়ে দিলে হবে। আর যদি কেউ কাটে অসুবিধা নাই, আমি একটু কেটেই দেবো দেখানোর জন্য। এক্স স্কোয়ার কাটা যায়, ওয়াই স্কোয়ার কাটা যায়, এখানে +9 এখানে +9, যেহেতু সমান চিহ্ন মাঝখানে, তাহলে উভয় পাশ থেকে একই চিহ্ন এবং সমান বিষয়গুলোকে বাদ দিতে হবে। তো এখন আমরা হিসাব করি বাকিটা, -8x এখানে আছে -6y আর এই পাশে আছে কি -6x হয়ে যায়, এটাই পাশে নিয়ে আসলে, এটাই পাশে আসলে কি হয় -4y এবং এই পাশে রয়েছে কত ধ্রুবক সংখ্যা, কিন্তু একটা এখানে ধ্রুবক রয়েছে কত 4 আর এই পাশে আর একটা ধ্রুবক রয়েছে সেটা হচ্ছে 16 অর্থাৎ -16। এক্ষেত্রে কত আসে -8x আর এখানে আছে -6x, তার মানে 8 আছে 14x -14x আর এখানে এই দুটো -6 আর -4 অর্থাৎ -10x -10y সরি x না y আর এখানে আসে 4 যদি বাদ দিই 16 থেকে তাহলে 12 হয় -12, কারণ বড়টা 0 নম্বর। এক্ষেত্রে কী করতে পারি, -2 আমরা কমন নিতে পারি, কী থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যায় 7 দুগুণে 14x আর মাইনাসে প্লাস 5 দুগুণে 10y আর এখানে যা আছে তাই। পরবর্তী লাইনে এখানে 7x প্লাস 5y সমান এখানে -12 আছে, এটা পাশে আসলে -2 অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা চলে আসলো। 7x প্লাস 5y সমান, এটা কাটাকাটি করলে মাইনাস বাদ পড়ে যায় আর 6 দুগুণে 12 অর্থাৎ আমরা বলতে পারি প্রুভড।